আজ বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে একটু বেড়াতে যাব বলে। বাগানের ভিতরে মেয়ে ড্রাইভিং করলো, নতুন নতুন শিখেছে তো, পুরোটা অবশ্য ড্রাইভারই নিয়ে গেল। এই বীরপাড়া ছাড়ার পর থেকে এত বৃষ্টি হচ্ছিল ওখানে, এই নদীটার এখানে ব্রিজটা এমনভাবে ভেঙেছে মানে সাইড দিয়ে, যে ওখানে প্রায় আধা ঘন্টা আমরা জ্যামে আটকেছিলাম। অবশেষে যেতে পারলাম। ফরেস্টের ভিতর দিয়ে যেতে খুব ভালো লাগছিল, খুব আনন্দ লাগছিল, এত গরম পড়েছিল। এই যে আমরা পৌঁছে গেলাম সিকিয়াঝোড়ে, ওখানে টিকিট কেটে এবার বোটিংয়ের জন্য রেডি হব। তখন বলল যে কিছুক্ষণ সময় লাগবে, এই তার জন্য আমরা একটু ছবি টবি তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে আমাদের যেতে বললো, বোটে বসতে বললো। সাইডে একটা ছোট পার্ক আছে যেখানে একটু জন্তু জানোয়ারের মডেল তৈরি করা আছে। এরপরে আমরা গিয়ে এই যে বোটটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আমরা বসবো। এই যে এরকম পাটাতন পাতা আছে যার উপরে বসতে হবে। পেয়ে গেলাম একটা ছাতা, ওখানেই রাখা ছিল, হয়তো আমাদের মতো ব্যক্তিদের জন্যই রাখা থাকে, এত গরমে কষ্ট হয় তো, ওপেন স্কাইয়ের উপরে। তারপরে চলতে শুরু করলো। এই যে জল নিয়ে একটু হাত দিয়ে দিলাম, ও খুব ভাল লাগছিল, মজা হচ্ছিল। তারপরে আস্তে আস্তে এই বোটটা গভীর মানে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট নদীটার ভিতর দিয়ে চলতে শুরু করলো। গা ছমছম করছিল। এই যে দুজন মাঝি ছিল যারা আমাদের এই বোটটা নিয়ে যাচ্ছিল, এই যে এত গা ছমছম করছিল না, ভয়ই লাগছিল। তারপরে আস্তে আস্তে এই যে ফেরতের পালা, ওখানে বেশি চেঁচামেচি বা চিৎকার করা বারণ আছে। আস্তে আস্তে কথা বলতে বলছে সবাইকে। প্রায় বোটিং শেষ আমাদের, এখন যে যার মতো একটু ছবি টবি তুলে নিলাম, নিয়ে ফিরে গেলাম আলিপুরদুয়ার। গিয়ে ওখানে বঙ্গভূমিতে এই যে খাওয়া দাওয়া করবো বলে পৌঁছে গেলাম। খুব খিদে পেয়েছিল, তারপরে ওখানে খাবার অর্ডার করে দিলাম। দিয়ে অনেক কিছু ছিল, মাশরুম, চিকেন, বিরিয়ানি, কুলচা, খুব টেস্টি ছিল খাবারগুলো, খুব ভালো লাগলো। র্যালিশ করে খেলাম, খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে তারপরে একটু ছবি টবি তুলে আমরা ফিরে আসলাম। দারুণ মজা হলো।